আমার হেলায় হেলায় গেল রে দিন আমি কি দি সুদি করিব রে মায়েরি আমার হেলায় হেলায় গেল রে দিন আমি কি দি সুদি করিব রে মায়েরি আমার হেলায় হেলায় গেল রে দিন আমি কি দি শোধ করব রে মায়ের মাও হইল কত শক্তি তাহারে করিও ভক্তি গো মাও হইল কত শক্তি তাহারে করিও ভক্তি গো ওরে তবে তুমি পাইবা মুক্তি তবে তুমি পাইবা মুক্তি হিসাবে ঠিক নাই ওই দিন আমি কি দি সুদি করব রে মায়েরি আমার হেলায় হেলায় গেল রে দিন আমি কি দি সুদি করব রে মায়েরি আমার হেলায় হেলায় গেল রে দিন আমি কি দি এই শোধ করব রে মায়ের আমি কি দি এই শোধ করব রে মায়ের ছেলে যদি বিদেশ মরে মায়ের মনে আগে জানে গো ছেলে যদি বিদেশ মরে মায়ের মনে আগে জানে গো ওরে পথের দিকে সায়ারে থাকে পথের দিকে সায়ারে থাকে পথের দিকে চাইয়া চাইয়া কাইটা যাই তার রাতের দিন আমি কি দি সুদি করব রে মায়েরি আমার হেলায় হেলায় গেল রে দিন আমি কি দি এই শোধ করব রে মায়ের আমি কি দি এই শোধ করব রে মায়ের মায়ের দুধের 32 ধার কঠিন পুল সেরার পারো রে মায়ের দুধের 32 ধার কঠিন পুল সেরার পারো রে ওরে মায়ে যদি করে রে দাবি মায়ে যদি করে রে দাবি হিসাবে ঠিক ওই দিন আমি কি দিয়া সুদি করব রে মায়েরি আমার হেলায় হেলায় গেল রে দিন আমি কি দি এই শোধ করব রে মায়ের আমি কি দি এই শোধ করব রে মায়ের আল্লাহ পাক বললেন যাও জিবরাইল আজরাইলকে হুকুম দিলেন যাও এই মুহূর্তে ওয়াইস করুণীর ঘরে গিয়ে তার মায়ের জানটা কবজ করে নিয়ে এসে তুমি আমার আরশে আজিমে জমা রেখে যাও। এ কথা শোনার সঙ্গে সঙ্গে আজরাইল করলেন কি
ওয়াইস করণীর ঘরের দরজায় যখন দাঁড়াইলেন, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে হযরত ওয়াইস করণী বলতেছে, ভাই তুমি কে? আজরাইল বললেন, আমি আল্লাহর আজরাইল আরশ হইতে এসেছি তোমার মায়ের জান কবজ করার জন্য। এ কথা শোনার সঙ্গে সঙ্গে পাগল বলে, শোনো ভাই গো, তোমারে যাই কই একটা কথা তোমার কাছে গো, আজকে আমি যাই কই গো, ওরে দুঃখ দুঃখ লেখছো যার কপালে, দুঃখে আজি জীবন গোরা গো, আল্লাহ সুখ পাবো কোথায় রে, দুঃখ দুঃখ লেগছে যার কপালে। পাগল বলে আজরাইলকে, শোনো গো বসিয়া একটা কথা তোমার কাছে যাইতেছি বলিয়া, আল্লাহ পাকের ইবাদতে ছিলাম গো আমি, আমার মায়ের খেদমত করতে গো, এই যে পারি নাই তো আমি গো, ওরে দুঃখ দুঃখ লেগছে যার কপালে, দুঃখে আজি জীবন গোরা আল্লাহ সুখ পাবো কই যাইয়া রে। আল্লাহ আজরাইলকে বলেন, ভাই আমি এই যাবত আল্লাহ পাকের ইবাদতে মশগুল ছিলাম, আমি আমার মায়ের খেদমত করতে পারি নাই, তুমি আমার হইয়া আল্লাহর আরশ আজিমে একটু বলো যে তার মাকে এখন দেবে না, সে তার মার একটু খেদমত করবে, করার পরে সে তোমার দরবারে তার মাকে দেবে। আজরাইল কয়, ভাই আল্লাহর হুকুম কোনোদিন লড়ে চলে না, আল্লাহ পাকে পাঠাইছে আমাকে, আমি তোমার মায়ের জান কবজ করব, তারপর এখান থেকে যাব। এইবার পাগল খেপে গিয়া কি কাজ করিল, গায়ের একটা কম্বল ছিল গো, সেই দিন মাটিতেই রাখিল গো, ওরে দুঃখ দুঃখ লেখছো যার কপালে, দুঃখে আজি জীবন গোরা রে, আল্লাহ সুখ পাবো কই যাইয়া গো, দুঃখ দুঃখ লেগছে যার কপালে। এইবার পাগল কি করিল, শোনো গো বসিয়া গায়ের একখান চাদর দেখো লইল রে বিছাইয়া, ওয়াইস করণীর মাকে তুলল রে, এইবার সেই চাদরে যাইয়া গো, ওরে দুঃখ দুঃখ লেখছো যার কপালে, দুঃখে আজি জীবন গোরা আল্লাহ সুখ পাবো কই যাইয়া গো। এই দিকেতে ঘাড়ে যখন নিল তুলিয়া, আজরাইলকে বলে, পাগলা তোমারে যাই কইয়া, আমার মাকে তুললাম আমি কান্দেতে উঠাইয়া, সাহস থাকলে গো এইবার নাও আমার মায়ের জান কবজ কইরা রে, ওরে দুঃখ দুঃখ লেগছে যার কপালে, দুঃখে আজি জীবন গোরা গো, আল্লাহ সুখ পাবো কই যাইয়া রে, দুঃখ দুঃখ লেগছে যার কপালে। পাগল বলে, আজরাইল এইবার তুমি আমার মার জান কবজ করে আল্লাহর আরশ সাজিমে নিয়ে যেতে পারো। কয় না, তুমি মাটিতে রাখো, মাটিতে রাখলে তোমার মায়ের জানটা কবজ করে অবশ্যই আমি আরশ সাজিমে জমা করে রেখে যাব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে পাগল বলতেছে, দেখো ভাই আজরাইল, তুমি ভুল বোঝো না, আমার মা 10 মাস 10 দিন আমাকে গর্ভে রেখেছে, কোনোদিন আমার মা আমাকে ভার কয় নাই, আজকে আমার মাকে এই ঝোলার মধ্যে উঠাইছি, মায় আমার দেহের সমান ভারী তো লাগে না, শোনো এইবার বসে তুমি গো, এইবার শোনো যে বাসনা গো, ওরে দুঃখ দুঃখ লেখছো যার কপালে, দুঃখে আমার জীবন গোরা রে, আল্লাহ সুখ পাবো কই যাইয়া গো, দুঃখ লেগছে যার কপালে। ধীরে ধীরে পাগল এইবার কি কাজ করিল, মায়ের ঝোলা কাঁধে নিয়ে বেড়াইতে লাগিল, এই টাইমে হযরত ওমর ছিল, পাগলকে খুঁজে খুঁজে গো ওই দিন পাহাড়েতে গেল গো, ওরে দুঃখ দুঃখ লেখছো যার কপালে,
দুঃখে আমার জীবন গুড়াইয়া সুখ পাবো কই যাইয়া দুঃখ লেগছে যার কপালে হযরত আলী হযরত ওমর যাইতেছে চলিয়া নবীজির ওই জুব্বা লইয়া গো দেখো পাগলের কাছে রে ওরে দুঃখ দুঃখ লেগছো যার কপালে দুঃখে যাদের জীবন গুড়ায় আল্লাহ সুখ পাবো আর কবে রে ওরে দুঃখ দুঃখ লেগছো যার কপালে। ওমর বললেন ভাই আলী পাগলকে অনেক খুঁজেছি, অনেক খুঁজে খুঁজে দেখলাম কোথাও পেলাম না, তো চলো এবার এই পাহাড় পর্যন্ত যাইয়া আমরা এই পাগলকে খোঁজা শেষ করব। হযরত ওমর বলে ঠিকই কইছো ভাই, আমরা এই সামনে পাহাড়ের যাইয়া পাগলকে খোঁজা শেষ করে তারপরে চলে যাব আমরা। হঠাৎ করে এই দিকেতে দেখিল চাহি অনেকগুলো দুম্বা রাখাল গো সেই দিন দুম্বা সরাই যাইয়া গো ওরে দুঃখ দুঃখ লেগছো যার কপালে দুঃখে আজি জীবন গুড়া সুখ পাবো কই যাইয়া রে দুঃখ লেগছে যার কপালে এই দিকেতে পাগল বেটা কি কাজ করিল পাহাড়ের ওই উপরে দাঁড়াইয়া রইল একটা পাথরের উপরে আছে দাঁড়াইয়া হাত দুটি উপরে তুলে মোনাজাত করিয়া হযরত আলী হযরত ওমর পাহাড়ে উঠিল মোনাজাত দেখিয়া দুজন গো এইবার পাহাড় কাছে গেল গো দুঃখ লেগছো যার কপালে দুঃখে যাদের জীবন গড়ায় আল্লাহ সুখ হবে আর কবে রে ওরে দুঃখ দুঃখ লেগছো যার কপালে। হযরত আলী আর হযরত ওমর যখন দেখলেন একটা পাহাড়ের চূড়ার উপরে দাঁড়াইয়া একটা পাথরের উপরে একটা পাগল দুটি হাত তুলে মোনাজাত করতেছে, হযরত আলী হযরত ওমর দেখে বলতেছে ভাই আলী এই যে মনে হয় সেই পাগল আজকে এখানে মোনাজাত করতেছে, যে যাকে আমরা রাসূলের জামা দেওয়ার জন্য এসেছি সেই পাগলকে মনে হয় সামনে আমরা পেয়ে গেলাম। সামনে গিয়ে দুইজনেই বা কি কাজ করি সালাম আলেক আলেক সালাম গো সেই দিন পাগলকে বসাইল গো ওরে দুঃখ দুঃখ লেগছো যার কপালে সাইরা যদি যাইবা তুমি বুকে সেল মারিয়া রে হযরত ওমর আর হযরত আলী বলেন ভাই আসসালামু আলাইকুম, আমরা মদিনাবাসী, মদিনা থেকে এসেছি, আমরা একটা পাগলকে খুঁজতেছি একটা জুব্বা দেওয়ার জন্য, আল্লাহর নবীর একটা জুব্বা একটা পাগলকে দেওয়ার কথা আমার দিনের নবী বলে গিয়েছেন, সেই পাগলকে আমরা জুব্বাটা দেওয়ার জন্য ঘুরতেছি। ভাই তুমি কি সেই পাগলকে চেনো? রাসূলের ওই নামটা যখন ওমর গেছে কই দুটি চোখের পানি তখন রে পাগল দিল যে ছাড়িয়া গো দুঃখ লেগছো যার কপালে দুঃখে জীবন গুড়া সুখ পাবো কই যাইয়া পাগল বললেন ভাই তোমরা কি আসলে মদিনা থেকে এসেছো আর নবীজির লোক হয়ে আমার সাথে কেন ইয়ার কি ঠাট্টা করো ভাই? কয় না না। আলী বললেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বাটা আপনাকে দেওয়ার জন্য আল্লাহর নবী নিজে এই দুনিয়া ত্যাগ করার আগে বলে গিয়েছেন, তাই আমরা আপনাকে জুব্বা জোড়া দেওয়ার জন্য এসেছি। পাগল তখন দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলল ভাই আমার নবী এই দুনিয়াতে নাই, আমি তার জুব্বা কেমন করে গ্রহণ করবো আর কেমন করে আমার গায়েতে লাগাবো? ও ভাই তোমরা যদি একটু সময় দাও তাহলে আমার নবীর জামাটা নিয়ে আমি একটু আল্লাহর দরবারে দুটি হাত তুলে ফরিয়াদ করব।
দুঃখে দুঃখে জীবন গেল রে আল্লাহ সুখ পাবো আর কবে রে দুঃখ লেগে সৌদারে খোফায় দুঃখে দুঃখে জনম গেল রে আল্লাহ সুখ পাবো আর কোথায় রে দুঃখ লেগেছে যার কপালে পাগল বলে ও গো ভাই তোমারে জানা নবী যে রই যাওয়া লইয়া রে আদবে বসতে হয় রে দুঃখ লেগে সৌজারে খোফায় দুঃখে দুঃখে জনম গেল রে আল্লাহ সুখ পাবো আর কোথায় রে দুঃখ লেগেছে যার কপালে যাকে এত ভালোবাসি আল্লাহ তোমার পৃথিবী ধরা ধামে সেই নবীর জামা পাইলাম গো আল্লাহ আমি কোন গুনগুনিতে রে আমার এই ছিল কপালে এই ছিল কপালের লেখা গো আল্লাহ আল্লাহ এই ছিল নসিবের বেলা গেল সন্ধ্যারে হইল হইল রে আন্ধার চারিদিকে চাইয়া দেখো রে তোমরা ঠান্ডার কারবার রে দুঃখ লেগে সৌজারে খোফায় দুঃখে দুঃখে জীবন গেল রে আল্লাহ সুখ পাবো কই যাইয়া রে দুঃখ লেগেছে যার কপালে এমন সময় পাগলা রে বেটা জামা হাতে নিয়া হযরত আলী হযরত ওমরকে বলতেছে রে বুঝাই এই যে আমার আখিটারে টোপলা আমার কান্দে গেছে হিরইয়া তুমি দেখো এই ঝোলাটা একটু রে রাগবা যায় ঝোলাখানা কান্দে রাগবা গো ও ভাই তোমারে যাই কইয়া রে দুঃখ লেগে সৌজার খোফায় দুঃখে দুঃখে জনম গেল রে আমার সুখ পাবো কই যাইয়া রে দুঃখ লেগেছে যার কপালে পাগল বললে ভাই আল্লাহর নবীর জুব্বা যদি আমি গায়ে দিতে যাই তাহলে একটু আদবের সহিত বসতে হবে ও ভাই তোমরা যদি পারো আল্লাহর নবীর জুব্বা গায়ে দেওয়ার আগে তোমাদের কাছে একটি দাবি আমার এই যে আমার ঘাড়ে একটা ঝোলা দেখতেছো এই ঝুলিটা যদি কেউ একটু কাঁধে করে রাখতে পারো তাহলে আমার জন্য আল্লাহর নবীর তার উম্মতানীদের জন্য কিছু দোয়া কালাম করতাম আমি হযরত আলী কথা শুনে ঝোলাটা ধরিল অমনি ঝোলা কান্দে লইয়া গো ওই দিন আলী যে দাঁড়াইল রে ওরে বন্ধু তুমি আবার কবে আইবা সাইরা যদি যাইবা তুমি বুকে সেল মারিয়া রে ওরে বন্ধু তুমি আবার কবে আইবা নবীজির ওই জামা যখন পাগলে পড়িল আল্লাহর দরগায় দুটা হাত উঠাইয়া দিল ওগো আমার আল্লাহ পাক শুনছে বসিয়া তোমারও হাবিবের জামা গো আজকে আমার গায়ে যাই রইয়া গো ওরে বন্ধু তুমি আবার কবে আইবা আমারও বাসরে গো
তুমি আবার কবে আইবা। পাগল বলে ওগো আল্লাহ তোমারে যাই কইয়া, তোমারও হাবিবের জামা আমি গেছি কইরা, তোমার যত উম্মত উম্মত আনি আছে তাই, সকলের গুনাহ খাতা গো আল্লাহ আমি যে মাপ চাই ওরে, ওরে দুঃখ দুঃখ লেখছো যার কপালে, দুঃখে জীবন গড়াইয়া সুখ পাবো কই যাইয়া রে, ওর দুঃখ দুঃখ লাগছে যার কপালে। দুই আনা গুনা দেখো মাফ করিয়া দিল, এই সেজুতে পাগলা বেটা কি কাজ করিল, দুই আনা গুনা আল্লাহ আমি তো না চাই, 16 আনা গুনা মাপি গো আল্লাহ তোমার কাছে যাই ওরে, ওরে দুঃখ দুঃখ লেখছো যার কপালে। ওরে 4 আনা গুনা যখন মাফ করিয়া দিল, একে একে 6 আনা মাফ হইয়া গেল, 10 আনা যখন আল্লাহ মাফ দিছে করিয়া, 14 আনায় যাইয়া এইবার গো দেখো কি কাম যাই হইয়া গো, ওরে দুঃখ দুঃখ লেখছো যার কপালে, দুঃখে যাদের জীবন গড়া আল্লাহ সুখ পাবো আর কবে রে, ওরে দুঃখ দুঃখ লেখছো যার কপালে। একে একে যখন 12 আনা 14 গুনাহ মাফ করলেন, মাফ করার সঙ্গে সঙ্গে পাগল এইবার বলতেছে তোমার নবীর যদি উম্মতের 16 আনা গুনাহ মাফ না করতে পারি তাহলে তোমার হাবিবের জামার বেজ্জতি হয়ে যাবে আল্লাহ। এমন সময় হযরত আলীর গায়ে যে ঝোলাটা দিয়েছিলেন, হযরত আলী ঝোলাটা নিয়ে যখন দাঁড়ায় আছে, লক্ষ্য করে দেখলেন হযরত আলী ধীরে ধীরে মাটির মধ্যে গাড়া শুরু করেছেন, একে একে যখন 12 আনা গুনাহ মাফ করেছেন, 14 আনা যখন ভাই গো মাপ গেল করি, এই সময়ে হযরত আলী গো দেখো চিৎকার যায় মারিয়া গো, ওরে দুঃখ দুঃখ লেখছো যার কপালে। চোদ্দ আনা গুনাহ যখন মাপ চাইলেন, চাওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখলেন হযরত আলী মাটির মধ্যে মাথা পর্যন্ত গেড়ে গেছে, তার গর্দান পর্যন্ত, একটু গর্দানটা বাহিরে আছে আর পুরো শরীরটা তার মাটির মধ্যে গেড়ে গেছে। হযরত আলী যখন চিৎকার মেরে দিয়েছেন, হযরতে পাগল তখন করলেন কি, ডান হাত দিয়ে তার মায়ের পুটুলিটা ধরে বাম হাত দিয়ে আলীকে টান দিয়ে তুলে বলতেছে, ভাই তুমি যে মাটির ভিতরে গেড়ে গেছো এর কারণটা কি? আলী বলে, ও গো ভাই তোমারে যাই কই, তোমার ঝোলার মধ্যে কি আছে গো একটু বলো না খুলিয়া গো, ওরে বন্ধু তুমি আবার কবে আইবা আমার বাসরে গো, ওরে বন্ধু তুমি আবার কবে আইবা। ছাইয়া যদি চাইবা তুমি বুকে সেল মারিয়া রে, ওর বন্ধু তুই আবার কবে যাইবা। আলী বলেন, ভাই এই পৃথিবীর ধরাধামে অনেক সাহাবা একরাম ছিলেন, আল্লাহর নবীর 4 জন সাহাবা ছিলেন তার মধ্যে অনেক প্রিয়। ও ভাই আল্লাহর নবীর 4 জন সাহাবা থাকা সত্ত্বেও আমি তার জামতা আমি সেই জুব্বাটা পেলাম না, তুমি কোন কারণে আল্লাহর নবীর জুব্বাটা পাইলা একটু বলবা? এই কথা শোনার সঙ্গে সঙ্গে পাগল বলেন, ভাই তোমরা তো নবীজিকে খুব কাছ থেকে দেখেছো, আমি জীবনে কোনোদিন নবীকে দেখতে পারি নাই, তোমরা একটা চিহ্ন আমাকে দেখাইতে পারবা? নবী অমনি আলী চক্ষু বন্ধন কইরা নিল ভাই,
কিসের ওই মধ্যে আলী গো দেখো খুঁজিয়া বেড়াই রে ওরে দুঃখ দুঃখ লেখছো যার কপালে। আলী কয় ভাই সারা শরীর রাসূলের তন্ন তন্ন করে খুঁজে দেখলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো জায়গাতে কোনো চিহ্ন পাইলাম না আমরা। একথা শোনার সঙ্গে সঙ্গে পাগল বলতেছে ভাই আল্লাহর নবী উহুদের যুদ্ধে তার কয়টা দন্ত্র শহীদ হয়েছিল? এই কথা শোনার সঙ্গে সঙ্গে আলী দুটি চোখের পানি ছেড়ে দিলে, ঝরঝর করে ছেড়ে দিলে বললেন ভাই দুটি তুমি বলেছো উহুদের যুদ্ধে আল্লাহর নবীর দন্ত্র শহীদ হয়ে গেছিলেন, তো তোমার মুখে একটাও নাই কেমন ভালোবাসলে, এই কারণে নবীর জুব্বা গো পাগল তুমি এইবার পাইলে গো ওরে দুঃখ দুঃখ লেখছো যার কপালে। দুঃখে আমি জীবন গুড়া রে আমার সুখ পাবো কোথায় রে দুঃখ লেগছে যার কপালে। ঝোলা খানা খুলে এইবার আলীকে দেখাইলো, ঝোলার মধ্যে পাগলে বিদ্যমা রইল। আলী বলে ওগো ভাই তোমারে যাই কইয়া তোমার মায়ের ওজন এত গো কেমনে বেশি গেছে হইয়া গো ওরে বন্ধু তুমি আবার কবে যাইবা। পাগল বলেন ভাই আমি দুটি কারণে আল্লাহর হাবিবের জামা পেয়েছি। একটা কারণ হলো আমার মাকে অতিরিক্ত ভালোবাসতাম, আমি আমার আল্লাহর নবীর সাথে 3 বার দেখা করতে যাইতেছিলাম, কিন্তু পিছন থেকে আমার মা জননী আমাকে ডাক দিয়ে স্যার বলেছে বাবা ওয়েস তুমি যদি আমাকে ছেড়ে যাও তাহলে মরণকালে কে আমার মুখে এক ফোঁটা পানি দিবে বাবা। মা জননীর ডাক শুনে আর কখনো আমার নবীকে দেখতে যাই দেই, আমার মাকে ভালোবেসে আমি আল্লাহর হাবিবকে মিস করেছি, কিন্তু আমার মাকে মার ডাক কখনো অসাড়া দেই নেই, মাকে ভালোবেসে আমি আল্লাহর হাবিবের জামা জোড়া পেয়েছি। ও ভাই আলী তুমি কি তোমার মাকে ভালোবাসো নাই? আলী বলে ও গো ভাই তোমারে যাই কই সুযোগ পাই নাই মা জননীর গো খেদমত কেমনে যাই করিয়া গো ওরে দুঃখ দুঃখ লেখছো যার কপালে। দুঃখে আমি জীবন গুড়াইয়া সুখ পাবো কই যাইয়া রে ওর দুঃখ দুঃখ লেগছে যার কপালে। দশের পায়ে সালাম দিয়া বিদায় গেলাম হইয়া হইলে মোদের ভুল বাদবি গো একটু ক্ষমা যাবেন কইরা গো ওরে বন্ধু তুমি অসময় আসি আমি অদম বাউল মানুষ বাউলের গান গাই কোন দিন জানো প্রাণ পাখিটা গো আমার শূন্যে উড়াল দেয় রে ওরে বন্ধু তুমি আবার কবে যাইবা আমারও বাসরে গো ওরে বন্ধু তুমি আবার কবে যাইবা। নবীদের জীবনী গাইতে গেলে ভাই ভুল ত্রুটি হইয়া যাবে ক্ষমা ভিক্ষা চাই, ক্ষমা করবেন সকল মিলে গো একটু ক্ষমা ভিক্ষা চাই রে ওরে বন্ধু তুমি আবার কবে যাইবা আমারও বাসরে গো ওরে বন্ধু তুমি আবার কবে যাইবা।